সবচেয়ে ভয়ঙ্কর চক্রান্তটা ধরা পড়ে ঠিক তখনই যখন কম্পাস বুঝতে পারে তার জীবন নিয়ে নীরবে একটি নির্মম খেলা শুরু হয়ে গেছে। ল্যাবের ভেতর চারদিকে যন্ত্রের শব্দ, আলো আধারির মাঝে দাঁড়িয়ে অনিমেষ রিসার্চ মেশিন প্রস্তুত করে, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। বহু বছর ধরে যাকে সে দেশের ভবিষ্যৎ বলে জেনে এসেছে, আজ তাকেই শেষ করার দায়িত্ব তার কাঁধে। তবুও টাকার লোভ আর চুক্তির চাপ তাকে সামনে এগিয়ে যেতে বাধ্য করে। কম্পাস নির্ভীকভাবে চেয়ারে বসে পড়ে, মাথায় হেলমেট লাগানো হয় আর ধীরে ধীরে মেশিন চালু হয়। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুক্ষণের মধ্যেই ইলেকট্রিক শকের তীব্রতা বাড়তে থাকে। হঠাৎ করেই কম্পাসের নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করলে অনিমেষের বুক কেঁপে ওঠে। সেই দৃশ্য তার বিবেককে নাড়িয়ে দেয়। শেষ মুহূর্তে সে আর নিজেকে ধরে রাখতে পারে না, তড়িঘড়ি করে মেশিন বন্ধ করে দেয়, খুলে ফেলে হেলমেট আর বুঝতে পারে সে এমন এক অপরাধ করতে যাচ্ছিল যার জন্য সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারত না। অচেতন হয়ে পড়া কম্পাসকে অ্যান্টিডোট দেবার পর ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে। কম্পাস বিস্মিত হয়ে জানতে চায় রিসার্চ কেন থামানো হলো। তখনই অনিমেষ ভেঙে পড়ে, হাত জোড় করে ক্ষমা চায় এবং স্বীকার করে ফেলে ভয়ঙ্কর সত্য। সে জানায় মোনালিসা আর মুক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এই রিসার্চের আড়ালে কম্পাসকে শেষ করার পরিকল্পনা ছিল। এই কথা শুনে কম্পাসের রাগ আগুনের মতো জ্বলে ওঠে, কিন্তু সে আবেগে ভেসে না গিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি বুঝে নেয়। সে সিদ্ধান্ত নেয় প্রতিশোধ নয়, ন্যায় বিচারই হবে তার অস্ত্র। অনিমেষের সহযোগিতায় মোনালিসা ও মুক্তিকে ল্যাবে ডেকে আনা হয়। তারা ভাবে সবকিছু এখনও তাদের নিয়ন্ত্রণে, কিন্তু ল্যাবে ঢোকার পর পরিস্থিতি মুহূর্তেই বদলে যায়। অন্ধকারের ভেতর থেকে কম্পাস সামনে আসে, হাততালির শব্দে থমকে যায় তারা। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উল্টে যায়। যে মেশিন দিয়ে তারা কম্পাসকে শেষ করতে চেয়েছিল, সেই মেশিনের ফাঁদেই এবার বন্দী হয় মোনালিসা ও মুক্তি। কাঁচের ঘরের ভেতরে আটকে পড়ে তারা, আতঙ্কে চিৎকার করলেও আর কোনো পথ খোলা থাকে না। বাইরে দাঁড়িয়ে রিমোট হাতে কম্পাস স্পষ্ট করে জানিয়ে দেয়, অন্যায়, লোভ আর বিশ্বাসঘাতকতার শেষ পরিণতি কখনোই ভালো হয় না। শেষ চালে সব হিসাব পাল্টে দিয়ে কম্পাস প্রমাণ করে দেয়, সত্যকে কিছু সময়ের জন্য চাপা দেওয়া যায়, কিন্তু সাহস আর বিবেক থাকলে